যে পশ্চিমাদের আপনারা ফলো করেন, যে পশ্চিমাদের আপনারা আইডল মনে করেন, যে পশ্চিমাদের আইডল মনে করে 18 বছর বয়সের একটা মেয়ে যদি না হয় তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান, সেই পশ্চিমারা 13-14 বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, আনন্দ করে। তাদের পেটে যখন বাচ্চা 4-5 মাস বয়স হয়, ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায়। আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন। আজকে 13-14 বছর বয়সের মেয়েদের যে ঋতু হয়, যখন ঋতু শুরু হয়, এই ঋতুর রক্ত নিয়ে তারা হোলি খেলার আয়োজন করে। তারা এই 13-14 বছর বয়সের মেয়েদের যখন তাদের কেবল ঋতু শুরু হয়, তখন তাদের পেটের মধ্যে যখন বাচ্চার 4-5 মাস বয়স হয়, তাদের জেনার ফলে ওই 4-5 মাস বয়সের বাচ্চাদেরকে তারা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে পেট থেকে বের করে ওগুলা জুস বানায় তারা খায় এবং এগুলার মাধ্যমে তারা ফুর্তি করে। এটা হলো পশ্চিমাদের কৃষ্টি কালচার। নতুন এক ফিতনা অ্যাবস্টাইন নামে শুনেছেন হয়তো আপনারা। পশ্চিমাদের মুখোশ খুলে গিয়েছে। আজকে আমাদের সমাজে 18 বছর না হলে মেয়েদের বিবাহ দিলে ধরে নিয়ে যায়, দেখেছেন না? বাবা মাকে ধরে নিয়ে যায়, জামাইকে ধরে নিয়ে যায়, মেয়েকে ধরে নিয়ে যায়। অথচ যারা বিশ্বের নামি দামি ব্যক্তি, বিশ্বের আপনার বড় বড় আইডল, বিশ্বের বড় বড় দেশের বড় বড় রাজা বাদশারা, তারা আজকে 14 বছর, 15 বছর, 13 বছর মেয়েদের নিয়ে হোলি খেলার আয়োজন করে, তাদের রক্ত দিয়ে শরবত বানায় খায়। নতুন আপনারা হয়তো 2-1 দিন যাবত অনলাইনে যারা আছেন হয়তো দেখবেন, বা পত্র পত্রিকা যারা ব্যবহার করেন দেখেছেন। তার মানে পশ্চিমাদের মুখে চুনকালি। যে পশ্চিমাদের আপনারা ফলো করেন, যে পশ্চিমাদের আপনারা আইডল মনে করেন, যে পশ্চিমাদের আইডল মনে করে 18 বছর বয়সের একটা মেয়ে যদি না হয় তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান, সেই পশ্চিমারা 13-14 বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, আনন্দ করে। তাদের পেটে যখন বাচ্চা 4-5 মাস বয়স হয়, ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায়। আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন। আজকে এই নোংরা কৃষ্টি কালচার আমাদের সমাজে, এগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা যাচ্ছে। এই জাহালত, এই অপসংস্কৃতি, এই নোংরামি তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। গোটা বিশ্বে নষ্ট ভিডিওর মাধ্যমে যুবক যুবতীদেরকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনি অবুঝের মতো আপনার সন্তানকে তাদের পথে ধাপিত করে দিলেন। আপনার পরিবারে সেগুলো অ্যাভেলেবল আপনার সন্তান পায়। কেন এমনটা হচ্ছে? আপনি নিজেও তাওহীদে বিশ্বাসী না, আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা দিতে আমি দেখি নাই। আমি কোনদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে লুকমান হাকিমের মতো বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। বলেন তো 50 বছর বয়স, 4টা ছেলে মেয়ে, আপনার কোনদিন সন্তানকে বলেছেন যে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না?